নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে 2025-এর নভেম্বর মাসে। মার্কারি অর্থাৎ বুধ গ্রহ তিনি নিচস্থ হচ্ছেন এবং বুধের নিচস্থ হওয়া, বুধের ডেবিলেটেড হওয়া, সেটি আপনার জন্য কেমন? বুধ এই যে নিচস্থ হবেন, সেটি কি আপনার জন্য নেগেটিভ? সেটি কি আপনার জীবনচক্রে নানান নেগেটিভ ঘটনাকে রিপ্রেজেন্ট করে? আমরা ডিটেলসে কিন্তু জানার চেষ্টা করব। সবার আগে আমি আপনাদের জানাই, বর্তমান পরিস্থিতিতে অনেকেই আছেন যাদের সিচুয়েশন গুলো চলছে কিন্তু কোথাও যেন গিয়ে অত্যন্ত নেগেটিভ ভাবে চলছে। সিচুয়েশন গুলো চলছে কিন্তু কোনো না কোনো ভাবে প্রেশার, মেন্টাল প্রেশার, এই জায়গাগুলো আপনাদের প্রচুর পরিমাণে রয়েছে। যারা সিচুয়েশন গুলোকে পজিটিভ করতে পারছেন না, যারা সিচুয়েশন গুলোকে পজিটিভ করতে চাইছেন কিন্তু পজিটিভ জায়গায় নিয়ে যেতে পারছেন না, আমি মনে করি তাদের সিচুয়েশন আরো বেশি ডেভেলপড করবে। 2025-তে এই সিচুয়েশন গুলো ইমপ্রুভ করার সম্ভাবনাটা প্রবল এবং এটি নিয়ে কোনো ডাউট বা সন্দেহ আমার অন্তত নেই। তবে কাজের জায়গাটা অনেকটা পরিবর্তনশীল কুম্ভের। কুম্ভ রাশির বহু জাতক জাতিকারাই তো বেসরকারি চাকরি করেন, কর্পোরেট জবের সাথে যুক্ত আছেন। যারা কর্পোরেট জব করেন, কর্পোরেট জবের সাথে যারা কানেক্টেড আছেন, কোনো না কোনোভাবে কর্পোরেট রিলেটেড বিষয় নিয়ে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন, একটা সুইটেবল জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম রিলেটেড বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবো। তাদের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন বা শিফট হওয়ার জায়গা দেখতে পাচ্ছি। অর্থাৎ বর্তমানে আপনি একটা অর্গানাইজেশনে আছেন, আপনি মনে প্রাণে চাইছেন আরেকটি অর্গানাইজেশনকে কানেক্ট করার, কিন্তু কানেক্ট করার জন্য যে অবকাশগুলো দরকার, পুরোপুরি অবকাশ আপনি তৈরি করতে পারছেন না। আমি এতটুকু শিওরিটি আপনাকে দিতে পারি যে আপনাদের এই ধরনের ম্যাটারে ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি তৈরি হয়ে যাবে। চাকরি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আছে, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অগ্রগতি আছে, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি তৈরি হবে। নতুন অপশন পাবেন, নতুন অফার পাবেন। জন্মস্থান থেকে দূরে অফার পাওয়ার প্রবাবিলিটিও আমরা দেখতে পাচ্ছি। আপনি বর্তমানে যেখানেই থাকুন না কেন, কোনো না কোনোভাবে কর্মজীবন পরিবর্তন হওয়ার একটা পোটেনশিয়ালিটি দেখতে পারবেন। কোনো না কোনোভাবে নতুন চাকরি অনেকে পেতে পারেন, অনেকের দেখা যেতে পারে কর্মজীবন পরিবর্তিত হচ্ছে, অনেকের দেখা যাচ্ছে যাদের লে অফ হয়েছিল তারা নতুন অপশন পেলেন। প্রমোশনের সম্ভাবনা মধ্যম। তবে এই সময়ে পরিবারের সাথে, পরিবারের মানুষদের সাথে একটু কুট কাচালিতে কিন্তু জড়িয়ে যেতে পারে। এটাকে খেয়াল রাখতে হবে যে আপনার পরিবারের মানুষদের সাথে যেন কোনো রকম বাকবিতণ্ডায় না জড়ান আপনি। কারণ বাকবিতণ্ডায় পরিবারের মানুষদের সাথে জড়িয়ে কিছু সমস্যা, কিছু স্ট্রেস, কিছু ডিস্টারবেন্স এগুলো কিন্তু তৈরি হতে পারে। পরিবারকে স্পেসিফিক ভাবে বুঝতে হবে যে পরিবারের মানুষগুলো আপনার জন্য সাপোর্টিভ কিনা, পরিবারের মানুষগুলো কোথায় সমস্যা ক্রিয়েট করছে, সেই সমস্যা অন্য কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। এই যে স্থানকাল পাত্র সহ নানাবিধ বিষয় আছে, এটাকে যত তাড়াতাড়ি আপনি রিয়েলাইজ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য কিন্তু ভালো। আর এটিকে যদি রিয়েলাইজ করতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম কমবে না বা সমস্যার সমাধান সহজে হতে চাইবে না। অনেক ক্ষেত্রে আমরা দেখলাম আপনারা ম্যারেজ লাইফে, অনেক ক্ষেত্রে আমরা দেখলাম যে কুম্ভ রাশির ম্যারেজ লাইফে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, এবং যে প্রবলেমটা কুম্ভ হাজার চেষ্টা করেও সমাধান করতে পারছেন না, যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের জায়গাটা রয়েছে, হাজার রকম চেষ্টা করেও সেই তৃতীয় ব্যক্তির জায়গাটা আপনি খেয়াল করতে পারছেন না। আমি মনে করি যাদের তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, যোগাযোগটা নষ্ট হয়ে গেছে, বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে, এখন আর সম্পর্কটা আগের মতো ভালো নেই, এখন আর আগের মতো আপনি ভালো নেই, এখন আর আগের মতো ভালো আপনি নিজেকে রাখতে পারছেন না, আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যাবে বা অনেকটা ডেভেলপমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো। 2025-তে এই ধরনের অবকাশটা অনেক বেশি মাত্রায় আছে। সিচুয়েশনের পরিবর্তনের সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় আছে। যে সমস্ত জাতক জাতিকারা তারা চাকরি কেন্দ্রিক প্রবলেমে ভুগছেন, প্রফেশন কেন্দ্রিক প্রবলেমে ভুগছেন, কোনো রকম কর্মজীবনে হয়তো বর্তমানে আপনি নেই, কোনো রকম কর্মজীবনটাকে হয়তো আপনি
নিজেকে স্টেবল ভাবে কন্টিনিউ করতে পারছেন না, সেখানে নানা রকমের সমস্যা, নানা রকমের স্ট্রাগল আপনার পথ চলছে বা কনস্ট্যান্টলি আপনাকে ভোগাচ্ছে, আমি মনে করি এই সমস্ত বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা চাকরি রিলেটেড বিষয় নিয়ে খুব চিন্তায় আছেন, যারা চাকরি রিলেটেড বিষয় নিয়ে অতিরিক্ত দুর্ভাবনায় আছেন, তাদের পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে 2025-এর এই শেষের দিকে। এবার দেখুন, রেট্রোগ্রেড মার্কারি, তার তো কিছু প্রভাব থাকবে, ভালো মন্দ প্রভাব থাকবে, হেলথে কিন্তু প্রভাব দিতে পারে। বিশেষ করে বহু কুম্ভের দেখবেন স্কিন ওরিয়েন্টেড প্রবলেম হয়, সাডেন কিছু অ্যালার্জি বা অ্যাজমা রিলেটেড প্রবলেম হয়। তো যাদের এই অ্যাজমা রিলেটেড, অ্যালার্জি রিলেটেড প্রবলেম আছে, যাদের এই অ্যাজমা রিলেটেড বা অ্যালার্জি রিলেটেড কিছু ডিস্টারবেন্সের কারণে জীবনচক্রটা এভাবে ব্যাহত হয়, আমি মনে করি তাদের ইমপ্রুভমেন্টটা অনেকটা দেখতে পারবে। এবং কোথাও যেন ক্রনিক কোনো প্রবলেম যদি আপনার থেকে থাকে, সেই ক্রনিক প্রবলেম থেকে বেরিয়ে ভালো একটা জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করার যে মেন্টালিটি, সেটাকে কিন্তু আপনি ফুলফিলমেন্ট করতে পারবেন। খুব বেশি সম্ভাবনা আছে যে ক্রনিক প্রবলেম থেকে বেরিয়ে আপনার জীবনচক্রে কিছু ভালো হওয়ার, ক্রনিক প্রবলেম থেকে বেরিয়ে কিছুটা ডেভেলপমেন্ট তৈরি করতে পারার, ক্রনিক প্রবলেম থেকে বেরিয়ে কিছুটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারেন। এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই যে সামথিং বেটার উইল হ্যাপেন উইথ ইউ, সামথিং গুড হ্যাপেন উইথ ইউ, সামথিং গুড উইল হ্যাপেন উইথ ইউ। এবং এখানে আমরা প্রকৃত অর্থেই কিছুটা সুস্থ, স্বাভাবিক এবং ভালো ফলাফলকে রিপ্রেজেন্ট করতে পারি। 2025-এ আমাদের অগ্রগতি নিশ্চিতভাবে থাকবে। তবে যতদিন মার্কারি রেট্রো থাকছে, 10ই নভেম্বর থেকে 29 নভেম্বর, আপনার মূল্যবান গ্যাজেটগুলিকে ঠিকঠাক রাখুন। দেখুন, অনেক সময় প্রয়োজনে অপ্রয়োজনে হয়তো সঠিকভাবে ব্যবহার করা হয়ে ওঠে না, তবে এখন যে সময়টা না, এই সময়ে আপনার মূল্যবান জিনিসগুলিকে, মূল্যবান গ্যাজেটগুলিকে খুব দায়িত্ব নিয়ে, দায়িত্বশীলতার সাথে কিন্তু ম্যানেজ করার চেষ্টা করতে হবে। যতটা দায়িত্ব নিয়ে আপনি ম্যানেজ করতে পারেন, ততটাই দায়িত্ব নিয়ে ম্যানেজ করার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু প্রবলেম আসতে পারে। আপনার সিবলিংসদের সাথে সম্পর্কটা ভালো করার চেষ্টা করুন, সিবলিংসদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। যাদের সিবলিংসদের সাথে সম্পর্কের খুব আপস অ্যান্ড ডাউন বারবার হতে থাকে, তাদের পরিস্থিতি কিন্তু কিছুটা বেটার দিকে যাবে। সিবলিংসদের সাথে সম্পর্ক বেটার হওয়ার সম্ভাবনা প্রবল। যাদের সিবলিংসদের সাথে সম্পর্ক ভালো নয়, সিবলিংসদের সাথে যাদের সম্পর্কটা ডিস্টার্বড, আমি মনে করি তাদের পরিস্থিতিটা অনেকটা ভালো দিকে যাবে। সিবলিংসদের সাথে সম্পর্কটা ভালো দিকেই যাবে, আপনি ভালো থাকবেন, আপনি স্ট্রেস ফ্রি থাকবেন, আপনি অনেকটা উন্নতির জায়গা তৈরি করতে পারবেন, দ্যাটস আর ভেরি শিওর। আর ভুল বোঝাবুঝি মানুষের লাইফে হবেই, মিসকনসেপশন, মিসকমিউনিকেশন, হ্যাঁ, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। এটি নিয়ে অতিরিক্ত ভাবলে তো বিপদ। অতিরিক্ত ভাবা যাবে যাবে না, কেন ভাববেন এটা নিয়ে অতিরিক্ত? হতেই পারে, জীবনে বিভিন্ন ঘটনা আসবে, এটা একদম স্বাভাবিক। তবে সেই ঘটনাগুলো যেন এক্সট্রিমলি নেগেটিভ দিকে না যায়, এটা কিন্তু মাথায় রেখে আমাদের পথ চলতে হবে। এই ঘটনাগুলো যেন এক্সট্রিমলি আপনাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, এটা কিন্তু খেয়াল করে চলতে হবে। এটা যদি খেয়াল করে না চলেন, তাহলে কিন্তু সমস্যা। আর 2025 আমরা এটা দেখতে পারবো, যারা একটু দূরে কোথাও ভ্রমণ করতে যাচ্ছেন, দেখুন 10তে যখন মার্কারি আছে, কাজের প্রয়োজনে ভ্রমণ করতে হতে পারে, হ্যাঁ, কাজের প্রয়োজনে ট্রাভেলিং করতে হতে পারে, তবে ডিলে ইন ট্রাভেলিং দেখায়। হয়তো আপনি টিকিট কেটেছেন, আপনি জানেন আপনি যাবেন, তারপরে একটা হঠাৎ করে সাডেন কিছু ডিলেনেস কাজ করলো, এই যে ডিলের ব্যাপারটা, এই যে দেরি হওয়ার ব্যাপারটা, হ্যাঁ, এটার কিন্তু একটা স্ট্রং প্রবাবিলিটি রয়েছে। সুতরাং এই ধরনের ক্ষেত্রে আমরা একটা পজিটিভ ভাইবস কিন্তু লক্ষ্য করতে পারবো, এই ধরনের ক্ষেত্রে একটা শুভ ফলাফল আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো, যে আপনার যে প্রবলেমগুলো রয়েছে, আপনার যে নেগেটিভিটি গুলো রয়েছে, সেই জায়গা থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন, একটু ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন, এবং নিজের স্বপ্ন পূরণের পরিকল্পনাগুলো আপনি 100% আমি আপনাকে বলতে পারি যে বাস্তবায়িত করতে পারবেন। সো সিচুয়েশনকে সেভাবেই নিয়ে চলুন, যাতে আগামীতে আপনার নেগেটিভ ভাইবস গুলো অনেকটাই কমে যায়, আর নতুন করে কোনো নেগেটিভ বিষয়কে আপনি না জড়ান। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি, যতটা প্রবলেম নতুন করে না হয়, তার থেকে অনেক বেশি প্রবলেম হয় নেগেটিভ বিষয়গুলির অ্যাটাচমেন্টের ফলে। সো এটা একটু খেয়াল করুন, খেয়াল রেখে পথ চলুন, খেয়াল রেখে জীবনচক্রে এগোনোর চেষ্টা করুন।
আস্তে আস্তে ভালো কিছু হোক, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।